এবং ভাঙা হয়েছে এই বিষয়ে একটু বলুন। জি, আসলে আমাদের এখানে কী ছিল, আসলে আমাদের এখানে ব্যানারটাই বলে দেবে কী ছিল। এখানে আসলে তিনচার বাজার সচেতন ব্যবসায়ী সমাজের উদ্যোগে একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে সেবা দেওয়ার যে সেবাগুলো ছিল, সেখানে প্রি মেডিকেল, ব্লাড ডোনেশন, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং কি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শুক্রবারে বসত। এলাকা খেটে খাওয়া মানুষ যারা নিম্নবিত্ত, তারা আসলে অর্থের অভাবে চিকিৎসা করতে পারে। আমরা আমাদের নিজস্ব চিন্তা থেকে আমরা চিন্তা করলাম যে এখানে আসলে অনেক জনবহুল এলাকা, এখানে একটা প্রি মেডিকেল সেন্টার করা উচিত। যেহেতু আমাদের সুযোগ সুবিধা আছে, আমাদের বিভিন্ন রকমের ডোনেশন আছে, এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের নিজের অর্জিত পয়সা দিয়ে এটা তৈরি করছি। কিন্তু এখন কী কারণে, তাদের ইন্ধনে আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, এটা একটা সেবা প্রতিষ্ঠানের নাম হচ্ছে। এবং আপনি অত্র এলাকার প্রত্যেকটি দোকানদারকে জিজ্ঞেস করলে তারা সচক্ষে বলে দিবে যে এখানে মেডিকেল সার্ভিস ছিল। এখন আজকে বিভিন্ন সরকারি অর্গানেরা, বিভিন্ন দায়িত্বশীল এখানে আইসা ভেঙে দিয়েছে। এটা আমাদের আসলে বাকিটা কী কারণে হয়েছে এটা আপনাদেরকে ক্ষতি দেখলে ভালো। এখন আপনাদের দাবি আছে কি কোনো, যে আমরা চাই আমরা সত্যি আমরা যে উদ্যোগটাকে আমাদের যে কোনো প্রপার জায়গায়, যে কোনো সরকার প্রপার জায়গায় করতে পারি, এই জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এই ব্যবস্থা করে দিবে। আমরা এটাই দাবি, আমাদের অন্য কোনো দাবি না। ভাঙা দিতে রাষ্ট্রের সরকারের জায়গা সে ভাঙবেই, সেটা তারা অথরিটি আছে। আমাদের এটা বাধা দেওয়ার কিছু নেই, আমরা বাধাও দিই। আমরা চাই এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, বিশেষ করে বিভিন্ন রকমের ঝামেলা আছে এখানে, এই ঝামেলাগুলোর থেকে দূর করে ব্যবসায়ীরা, সাধারণ ব্যবসায়ীরা সুশৃঙ্খলভাবে ব্যবসা করতে পারে, সুস্বাস্থ্য থাকতে পারে, সেই কামনা, সেই চিন্তা থেকে আমরা এটা করছি। আমরা এটা যেন করতে পারি, সেটাই আমরা সকলের কাছে আমরা সাহায্য এবং সহযোগিতা কামনা করি। আপনার পরিচয়টা একটু দেবেন। আমি এখানকার ব্যবসায়ী, সচেতন ব্যবসায়ী একজন। আমার ওই পাশে প্রতিষ্ঠান আছে, আমার নাম মোহাম্মদ ইয়াকুব। জি, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাষ্ট্রীয় স্টিমগুলো আর নির্যাতনের স্টিমগুলো চালানো হয়েছে, অথচ আমরা আপনাদের জন্য কিছু করতে পারলাম না। অনেক চেষ্টা করেছিলাম, অনেক পরিশ্রম করেছিলাম, অনেক ঘাম ধরেছিলাম। আপনাদের কাছে সর্বপ্রথম মানুষ ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এই আজকে আপনাদের পেটে, আপনাদের রিজিকে, আপনাদের পরিবারে কে লাথি মারছে, কারা মারছে, এটা আপনারা হয়তো ভালো করে জানেন, আপনারা দেখছেন। আমরা আপনাদের জন্য কি চেষ্টা করছি সেটা আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং আপনাদের সাথে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা বাজার ছাড়ামুক্ত করব, চেষ্টা করেছিলাম, 70% ছাড়ামুক্ত হয়েছিল ইনশাল্লাহ। কিন্তু লাগবে না, সেবা সেন্টারও লাগবে না। আমাদের সেবা সেন্টার বাংলাদেশের প্রতিটি রাজপথ, আমাদের সেবা সেন্টার বাংলাদেশের প্রতিটি ফুটপাথ। আপনারা নিশ্চিত থাকেন, আগামীকাল শুক্রবার আমাদের নিয়মিত কার্যক্রম ফ্রি চিকিৎসা সেবা ইনশাআল্লাহ। ওটা এই যে সামনে আমাদের ব্রিজের নিচে এখানে আমরা আপনাদের জন্য সুরক্ষার সাথে পরে আপনারা ফ্রি চিকিৎসা
জন্য এই জায়গায় চলে আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দরজা 24 ঘন্টা আপনাদের জন্য খোলা। আমরা যেখানে থাকি না কেন আমাদেরকে ফোন দিবেন, আমরা আপনাদের পাশে কাটাবো। দয়া করে কেউ এক পয়সা ছাড়া দিবেন না। খোদ রাজধানী ঢাকায় একটি মন্দির ভাঙার স্পর্শকাতর তথ্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ভারতের কিছু মিডিয়াতেও প্রচার হয় এটি। আসলে কি ঘটেছিল সেদিন, ঘটনার শুরুটা কোথায়, তাকানো যাক ঘটনাস্থলে। প্রতি বছর দুর্গাপূজার সময় এই খিলক্ষেতে রেলের জায়গায় দুটি অস্থায়ী পূজা মণ্ডপ তৈরি করত হিন্দু সম্প্রদায়ের মানুষ। আর এই পূজার কার্যক্রম শেষে সেগুলো আবার ভেঙে সরিয়েও নেওয়া হতো। তবে এই বছর এই একটি পূজা মণ্ডপের অস্থায়ী কাঠামো আর সরানো হয়নি। পরবর্তীতে এখানে 10 ইঞ্চি দেয়ালের গাঁথুনি দিয়ে স্থায়ী মন্দিরে রূপ দেওয়ার চেষ্টা চলছিল। আর বিপত্তি শুরু এখান থেকেই। স্থানীয়দের তথ্য মতে এখানে কখনো কোনো স্থায়ী মন্দির ছিল না। রেল লাইনের পাশেই বছরে একবার দুর্গাপূজার সময় অস্থায়ী মণ্ডপ স্থাপন করা হতো। সর্বশেষ পূজাও হয়েছে এখানে। কিছুদিন আশপাশ মিলে প্রায় 10 কাঠা সরকারি জমিতে টিনের বেড়া দেয়া হয়। ভেতরে শুরু হয় মোটা দেয়াল তুলে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ। প্রতি বছর ওনারা পুজোর সময় এখানে ওনারা পূজা করতো এবং কি এরপর আবার সবকিছু নিয়ে চলে যেত, কিন্তু এবার আর এখান থেকে ওটা নিয়ে যায়নি আর কি, এখানেই ছিল। বলছে ঠিক আছে, আমাদের তো দুর্গা পূজা করার জায়গা নাই, তাহলে আপনারা এই জায়গায় একটা করেন, করার পরে আমরা এখানে করি, আমরা পরে ভেঙে নিয়ে যাব। কিন্তু পরে ওরা রাখছে, এরপরে বিভিন্ন অনুষ্ঠান আসছে করছে, ঠিক আছে, এটা ছিল অস্থায়ী ছিল। যখন তারা যে দেওয়াল করে পাকাপুক্ত করতে আসছে তখন এটা বাধা দিচ্ছে। এটা তো এই টিন দিয়ে ঘেরা ছিল, ভিতরে ভিতরে আর কি তারা চিন্তা করছে যে ভিতরে এটা স্থায়ী করে ফেলাবে, হ্যাঁ ইট গাইতে ফেলাবে, পরে টিন সরাই দেবে। কিন্তু পরে তো আর কি এটা তো সবাই যাই না ফেলাইছে, পরে এটা তো আর স্থায়ী করা জায়গা না। বিতর্কে নতুন মাত্রা যোগ হয় রেলের উচ্ছেদ অভিযানের পর। গত বৃহস্পতিবার খিলক্ষেত এলাকায় ওই অস্থায়ী মন্দির সহ বিএনপি জামাতের অবকাঠামো এবং দোকানপাট ভেঙে দেয় রেলওয়ে। মন্দির ছিল, জামাতের অফিস ছিল, আবার বিএনপির বড় অফিস ছিল, সবই ভেঙে দিচ্ছে। বিএনপির অফিস, জামাতের অফিস, ওখানে মণ্ডপ বলেন আর যাই বলেন অস্থায়ী স্থায়ী ওটাও ভাঙা পড়ছে। আর বাজারের অবস্থা তো দেখতেই, শুধু একটা তো না, বিএনপির অফিস, পার্টির অফিস, যারা দিনমজুরি 10 টাকা কামাই করে বউ বাচ্চা লেখা এখন রিজেক্ট লাত্তি পড়ছে, সবারই ভাঙে গেছে। রেলের কয়েক একর জমি উদ্ধারের বিষয়টি ছাপিয়ে মন্দির ভাঙার ইস্যু সামনে আনা হয় সামাজিক মাধ্যমে। ভাঙায় অভিযোগ নেই খিলক্ষেত পূজা উদযাপন কমিটিরও, তবে ক্ষোভ আছে লিখিত নোটিশ ও সময় না দেয়ার। মাঝে মধ্যে বলতো দাদা অমুক দিন ভাঙতে পারে আপনার বাউন্ডারি, রেলের কর্মকর্তারা সে বইছে মৌখিকভাবে, তাই বলে ভাঙলে ভাঙবে, কিন্তু এবারে যে ব্যাপার ভাঙলে আমরা বুঝতে পারি না। আমার কষ্ট কি, সে ভাঙুক সরকারি জায়গা, কিন্তু আমাকে একটা নোটিশ দিয়ে তো ভাঙবে। মন্ত্রণালয় মণ্ডপের ভেতরে থাকা প্রতিমাগুলোর যথাযোগ্য মর্যাদা নিশ্চিতের কথা জানিয়েছে। পূজা উদযাপন কমিটি বলছে সুযোগ দেওয়া হয়নি প্রতিমা সরানোর। এখানে আমার ছিল একটা কালী প্রতিমার সাথে শিব থেকে শিব, সরস্বতী, কার্তিক, 4টি প্রতিমা ভাঙছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজেও মণ্ডপ ইস্যুতে রেল মন্ত্রণালয়ের বক্তব্য প্রচার করা হয়েছে। বলা হয়েছে সাধারণের সম্পত্তির অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে সব করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষ করে।